সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে 3টি সুন্নতি হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ইসলাম ধর্মে 3টি সুন্নতি হেয়ার কেয়ারের কথা বলা হয়েছে, আর এই 3টি সুন্নতি কাজের মাধ্যমে আপনার চুলের খুব ভালো যত্ন হবে, চুল মজবুত হবে, লম্বা হবে, ঘন হবে, চুলের সমস্যার সমাধান হবে। চলুন জানাচ্ছি সেই কাজগুলো কি কি। প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত চুলে জয়তুনের তেল বা জলপাইয়ের তেল বা অলিভ অয়েল ব্যবহার করবেন। বাজারে কিনতে পাওয়া যে কোনো ভালো ব্র্যান্ডের অলিভ অয়েল ব্যবহার করলে চলবে। তবে চুলের জন্য আমরা তো বেশিরভাগই নারকেল তেল ব্যবহার করি। সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে নারকেল তেলের সাথে জয়তুনের তেল বা অলিভ অয়েলটাকে মিশিয়ে লাগাতে পারেন। মাঝে মাঝে চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন বা 2 দিন শুধু জলপাইয়ের তেল বা জয়তুনের তেল বা অলিভ অয়েলটা চুলে ভালোভাবে মাসাজ করতে। জয়তুনের তেল বা অলিভ অয়েল চুলের জন্য খুবই ভালো, এগুলো চুলকে ভেতর থেকে মজবুত করে, তাই এটা লাগানোর চেষ্টা করবেন। দ্বিতীয় যে সুন্নতি কাজ সেটা হচ্ছে চুল আঁচড়ানো। চুল আঁচড়ানো একটা সুন্নত, তাই নিয়মিত আপনার চুলটা আঁচড়াবেন। বিশেষ করে যখন রাতে ঘুমোতে যাবেন তার আগে চুলটা আঁচড়াবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে যখন আপনি চুল আঁচড়াবেন তখন মাথার ত্বকে রক্ত সঞ্চালন হবে। এছাড়া নর্মালিও যখন চুল আঁচড়াবেন তখন মাথার ত্বকে কিন্তু রক্ত সঞ্চালন হবে, আর মাথার ত্বকে যখন রক্ত সঞ্চালন ভালো থাকে তখন কিন্তু চুল ভেতর থেকে মজবুত হয়। চুল যখন আঁচড়াবেন তখন একটু মোটা চিরুনি দিয়ে আঁচড়াবেন, তাহলে চুলের জটগুলো খুব সহজেই খুলে যাবে। তার পাশাপাশি চুল পড়াও অনেকখানি কমবে। তবে সাবধান, ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। ভেজা চুল যদি আঁচড়ান তাহলে ভেজা চুলে গোড়াটা নরম থাকে, আর চুল আঁচড়ালে চুল বেশি ঝরবে। তাই চুলটাকে নর্মালি রোদে শুকানোর পরে তারপরে আঁচড়াবেন। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই চুল আঁচড়ে ঘুমাবেন। তৃতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে স্কার্ফ ব্যবহার করা বা হিজাব ব্যবহার করা। ইসলামে স্কার্ফ করাটা তো সুন্নত, এটা তো আমরা সবাই জানি। আর স্কার্ফ বা হিজাব যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে ধুলোবালির হাত থেকে চুল রক্ষা পাবে, আর ধুলো দূষণের হাত থেকে চুল যত বেশি রক্ষা পাবে চুল তত বেশি সুন্দর হবে, মজবুত হবে, ঘন হবে। তাই এই 3টি কাজের মাধ্যমে একদিকে যেমন আপনি ধর্মীয়ভাবে সোয়াব লাভ করতে পারবেন, অন্যদিকে আপনার হেয়ার কেয়ারও হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।